নমস্কার। আজকে কন্যা রাশির প্রেম ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। কেমন হয় কন্যা রাশির প্রেমজ লাইফ, কেমন হয় কন্যা রাশির বিবাহিত জীবন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অবশ্যই আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাহলে পরে অনুষ্ঠানটিকে অবশ্যই দেখার চেষ্টা করুন এবং জেনে নেওয়ার চেষ্টা করুন আপনার প্রেম এবং বিবাহিত জীবনটি কেমন হবে। আর আপনি যদি কন্যা রাশির মানুষ হন এবং আপনি প্রেম করছেন বা বিবাহিত জীবনে রয়েছেন তাহলে পরে অনুষ্ঠানটিকে দেখে অবশ্যই মেলাবার চেষ্টা করুন যে আপনার প্রেম বা বিবাহিত জীবন কি সত্যি এরকম ধরনের। অবশ্যই আমরা অনুষ্ঠানে যাব, অনুষ্ঠানে তো আমরা অনেকগুলো কথাই বলবো, তবে অনুষ্ঠানে যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং অনুষ্ঠান শেষ হবার সময় আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেবো আপনাদেরকে, যেটা অবশ্যই আপনাদেরকে শোনা উচিত এবং না শুনে গেলে পারে অনেকটাই হয়তো আপনি বিষয়টাকে মিস করবেন বা অনেকটাই আপনি হয়তো মানে কি বলবো, মানে অবশ্যই লাস্টে একটি কথা বলবো, যেই কথাটা অবশ্যই আপনার শোনা উচিত। কারণ হচ্ছে যে আমি এখানে বলবো যে আপনার বিবাহিত জীবন বা প্রেমজ জীবন যদি কোনো সমস্যায় থাকে তাহলে কি করা উচিত বা কি করবেন, তো সেই বিষয় নিয়েও আমি বলবো। একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। অনুষ্ঠানটির মধ্যে আমি বেশ কিছু কথা বলবো যেগুলো যদি আপনার জীবনের সাথে ম্যাচ করে যায় এবং অনুষ্ঠানটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন। দেখুন, প্রথমেই কন্যা রাশির প্রেম বা বিবাহিত জীবন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে কন্যা রাশির মানুষটা কেমন প্রকৃতির হয়। তাহলে এই বিষয় নিয়ে কথা বলতে গেলে পরে কন্যা রাশির মানুষটা অবশ্যই বুধ প্রভাবিত মানুষ এবং এই বুধ প্রভাবিত মানুষ হওয়ার কারণে এই কন্যা রাশির মানুষদের মধ্যে কিন্তু অনেকটাই বুধের গুণ দেখতে পাওয়া যায় এবং এরা খুব বুদ্ধিমান প্রকৃতির হয়, ইন্টেলিজেন্ট হয় এবং এদের একটা ব্যবসা করার ইচ্ছা থাকে। হয়তো সর্বদা সেই ইচ্ছাকে প্রকাশ করতে পারে না, সুযোগ সুবিধা যদি পায় এরা কিন্তু জীবনে কোনো না কোনো সময় ব্যবসা করে। নইলে হয়তো হয়তো আপনি চাকরি করছেন, তাহলে পরে চাকরি করছেন চলছে, কিন্তু আপনার একটা ব্যবসা করার ইচ্ছা কিন্তু তৈরি হতেই পারে। কন্যা রাশির মানুষরা খুব বাস্তববাদী হয় এবং এই রাশির মানুষরা কিন্তু খুব বুঝে শুনে মানুষের সঙ্গে মিলে ঝুলে চলে, সবাইকে আপন করে নিতে পারে এবং খুব বুদ্ধি রাখে, খুব ট্যালেন্টেড তো এই কারণে কিন্তু খুব বুঝে শুনে কথাবার্তা বলে এবং সবার কাছেই এরা খুব প্রিয় হয়ে যায়। কন্যা রাশির মধ্যে একটা এত সুন্দর গুণ থাকে যে এত ধৈর্য ক্ষমতা, এত সহ্য ক্ষমতা থাকে যে এরা মনের মধ্যে অনেক বড় বড় দুঃখ চেপে রেখেও মুখের মধ্যে একটি মিষ্টি হাসি এদের কিন্তু অনেক সময় দেখতেই পাওয়া যায়। কন্যা রাশির মানুষরা কিন্তু এতটা বুদ্ধি, এতটা বাস্তববাদী এবং এতটা পরিশ্রমী হওয়ার পরেও কখনো কখনো এই কন্যা রাশির মানুষরা দিশেহারা, অর্থাৎ এরা জীবনে যে কিভাবে কি করলে এদের ভালো হবে এটাই এরা অনেক সময় বুঝতে পারে না। তাই কন্যা রাশির মানুষরা একজন শক্তিশালী মানুষকে পাশে চায়, সেটা আপনি যদি কন্যা রাশির পুরুষ হন বা মহিলা হন, যাই হন না কেন, আপনি একজন শক্তিশালী মানুষকে পাশে সর্বদাই পেতে চান, যে আপনাকে স্পিরিট যোগাবে, যে আপনাকে বলবে যে তুমি এগোও, আমি তোমার পেছনে আছি। কন্যা রাশির মানুষরা যাকে ভালোবাসে তার জন্য জান লুটিয়ে দিতে পারে। খুব এই রাশির মানুষরা কিন্তু পশুপ্রেমীও অনেক সময় হতে দেখা গেছে, মানে এদের পশুদের প্রতিও একটা খুব ভালোবাসা দেখতে পাওয়া যায় এবং অসহায় মানুষকে সাহায্য করা এই কন্যা রাশির কিন্তু একটি বিশেষ গুণ। এছাড়াও কিন্তু কন্যা রাশির মানুষরা কিন্তু একটুখানি স্পিরিচুয়ালিটি মাইন্ডেরও হয়, মানে ভগবানকে বিলিভ করে। তবে কন্যা রাশির মানুষদেরকে দু ধরনের দেখতে পাওয়া যায়। কন্যা রাশির মানুষরা কিন্তু অনেক অনেক ডেভেলপ করে ফেলেছে, এরকমও কন্যা রাশিকে দেখতে পাওয়া যায়। মানে কন্যা রাশির এক ধরনের মানুষকে দেখতে পাওয়া যায় খুব বিজ্ঞানসম্মত মাইন্ড, আর এক ধরনের মানুষকে দেখতে পাওয়া যায় খুব মানে কি বলবো, মানে অন্ধবিশ্বাসী বলা যেতে পারে। তো কন্যা রাশির মানুষরা যদি এরা লজিক্যালভাবে এগোয় তাহলেও এরা কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যায়, খুব কুইকলি মাঝে মধ্যে আশা করে যে আমার সফলতা আসবে, কিন্তু মাঝপথে এরা একটা দোনমনোর মধ্যে পড়ে যায় অনেক সময়, যে যদি সফলতা কম সময়ের মধ্যে না আসে তখন এরা ভাবে কি এই লাইনটা করলে কি আদৌ আমার ঠিক হবে কি হবে না, এরকম নিয়ে একটা প্রবলেম।
এর জন্য কন্যা রাশির মানুষরা কিন্তু একটি ভালো প্রেমিক বা প্রেমিকাকে পাশে রাখতে চায় বা ভালো বিবাহিত জীবনে একটা পার্টনারকে পাশে রাখতে চায়। তবে এবার আমরা পাতা উল্টিয়ে জানার চেষ্টা করব কন্যা রাশির প্রেম বা বিবাহিত জীবন কেমন প্রকৃতির হয়। কন্যা রাশির প্রেম তো অবশ্যই হতেই পারে, কিন্তু কন্যা রাশির প্রেমের মধ্যে কিন্তু খুব একটা স্যাটিসফাই থাকে না। আসলে কন্যা রাশির একটা ভালো মন রয়েছে এবং এরা একটা এমন প্রেমিক বা প্রেমিকাকে চায় পাশে যে এদেরকে সর্বদাই ভালো সাজেশান দেবে, ভালো অ্যাডভাইস দেবে। কিন্তু কন্যা রাশির প্রেমের মধ্যে কিন্তু অকারণে ঝুটঝামেলা, প্রেমিক বা প্রেমিকার সাথে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, প্রেমিক বা প্রেমিকা হয়তো সেইভাবে কন্যা রাশির মানুষদেরকে সহযোগিতা করছে না, বা কন্যা রাশিদের তার প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে অনেক রকম অবজেকশন, অনেক রকম প্রবলেম তাদেরকে নিয়ে রয়েছে। এবং কন্যা রাশি অনেক সময় কিন্তু এমন প্রেম করে ফেলে, যদিও বা এরা খুব বুদ্ধিমান, কিন্তু তবুও এমন প্রেম করে ফেলে যে প্রেমটা করার পর এরা হয়তো আস্তে আস্তে নিজেই বোঝে যে যার সঙ্গে প্রেম করছি তার সঙ্গে বিয়ে অন্তত যদি আমি করি তাহলে পরে আমার জীবনটার মধ্যে আরও অনেক রকম সমস্যা আসতে পারে। কন্যা রাশির যারা প্রেমিক বা প্রেমিকা হয় তারা প্রচণ্ড স্বার্থপর মেন্টালিটিরও হতে পারে, এবং তারা মাঝে মধ্যে কন্যা রাশি কিন্তু মিথ্যে কথা পছন্দ করে না, এবং কন্যা রাশির মানুষরা কিন্তু একটু লাজুক স্বভাবের হলেও এরা কিন্তু লাজুক স্বভাবটা দেখায় যে মানে কি বলবো, এরা একটু লাজুক স্বভাবের হলেও লাজুক স্বভাবটা দেখাবার একটা কারণ হচ্ছে যে এরা ঝুট ঝামেলা পছন্দ করে না খুব একটা। তাই কন্যা রাশি প্রেমের মধ্যেও কিন্তু অনেক সময় দেখা যায় কন্যা রাশিতে যথেষ্ট অ্যাডজাস্ট করে চলছে, কিন্তু এদের প্রেমিক বা প্রেমিকা এদেরকে অনেক সময় ডমিনেট করে। এদের প্রেমিক বা প্রেমিকা অনেক সময় ডমিনেট করে এবং অনেক সময় কন্যা রাশির মানুষদেরকে ভুল ব্লেম দিয়ে দেয়, এবং কন্যা রাশির মানুষদের সঙ্গে এদের প্রেমিক প্রেমিকাদের অকারণে ঝুটঝামেলা, এবং মাঝপথে কন্যা রাশির অনেক সময় দেখা গেছে প্রেম ছেড়েই কেটেই গেল, এরকম অনেক সময় দেখতে পাওয়া যায়। কন্যা রাশির একাধিক প্রেম হবার কিছু কিছু সময় সম্ভাবনা ক্রিয়েটই হয়ে যায়, কারণ প্রথম প্রেমে কন্যা রাশির স্যাটিসফাই হয় না। কন্যা রাশির জীবনকে নিয়ে কি বলবো, একটা সমস্যার জীবন। ধরুন একটি ভালো ছেলে, ধরুন কন্যা রাশির কোনো মেয়ে, তাকে হয়তো একটি ভালো ছেলে বলতে কি দেখতে ভালো, কাজকর্ম ভালো, তার ব্যবহারও ভালো, তো এরকম ছেলে ধরো একটা সময় ভালোবাসতে চেয়েছিল কন্যা রাশির মানুষটাকে, মেয়েটাকে, তো কন্যা রাশি তখন ভালোবাসেনি। কারণ হচ্ছে যে কন্যা রাশি মনে করেছিল যে ভালোবাসা করব না, কিন্তু এরকম একটা ভালো ছেলেকে রিজেক্ট করে দিল। কিন্তু একটা এমন ছেলের সঙ্গে প্রেম হলো, যেই ছেলেটাকে সঙ্গে প্রেম করে কন্যা রাশি খুব একটা স্যাটিসফাই নয়। তো কি বলবো, যে প্রেমের মধ্যে এরা কিন্তু দুঃখ পায়, কিন্তু এরা কখনোই দুঃখকে প্রকাশ্যে দেখায় না, বৃশ্চিকের মতো হাউ হাউ করে কেঁদে ফেলতে পারে না কন্যা রাশি। এরা চোখের জলটাও কিন্তু খুব নিরালায় ফেলে, কিন্তু আসলে কন্যা রাশি কিন্তু আমরা কি বলবো হাসি মুখে দেখতে পেলেও এরা কিন্তু দুঃখী মানুষই হয় অনেক সময়। তবে কন্যা রাশির মানুষরা যদি প্রেম না করে তাহলে পারেই আমি বেশিরভাগ সময় দেখেছি এদের ডেভেলপমেন্ট প্রচণ্ড ভালো আসে। তবে প্রেম তো দেখুন সব রাশির মানুষরাই প্রেমে পড়তে পারে, তো প্রেম তো এখন একটা হাওয়ার মতো, তো কোনো রাশি প্রেমে কিন্তু খুব একটা স্যাটিসফাই হয় না। প্রেমটা কিন্তু মধ্যিখানে কেটেও যায় অনেক সময়, প্রেম করে বিয়ে করলে পারেও সমস্যা আসে বিভিন্ন, বা প্রেম যদি কেটেও যায় তাতেও কোনো রাশি প্রচণ্ড দুঃখী হয়ে যায়। কোনো রাশি খুব কি বলবো একা একা থাকতে পারে না, একটু সমস্যা হয় কোনো রাশির। কোনো রাশি একটি ভালো মানুষ পাশে সর্বদাই চায়, এবং এটা চাইতে গিয়ে কোনো রাশি কিন্তু অনেক সময় ঠকে যায়, কিন্তু তবুও এরা লড়াই করে জীবনের সাথে। এত কিছু লড়াই করার পর অনেক সময় দেখা যায় কন্যা রাশি হয়তো বিয়ে করলো কোনোভাবে, বিয়েতেও এরা কিন্তু আমি বলবো না যে বিয়ে করে যে এদের মহামারী সমস্যা এসে গেল, এরকম নয়। কন্যা রাশি প্রচণ্ড অ্যাডজাস্ট করতে পারে, খুব বুদ্ধি খাটিয়ে এরা চলতে পারে। এদের যে হাজব্যান্ড হয় তারা কিন্তু খুব খারাপ মানুষ নয়, এদের হাজব্যান্ডরা কিন্তু ভালো কর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারে, সম্মানীয় কর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারে, এবং এদের হাজব্যান্ডকে দেখবেন যে এই হাজব্যান্ডের সাথে কন্যা রাশির একটা বন্ডিং প্রবলেম থাকলেও আপনি বুঝতেই পারবেন না, এমন হাসি মুখে চলবে।
কন্যা রাশির হাজব্যান্ড যারা হয় বা কন্যা রাশির পার্টনার যারা হয় তাদের বাইরে কিন্তু প্রচণ্ড সম্মান থাকে, কিন্তু ঘরের মধ্যে তাদের কিন্তু একটা মানসিক একটা প্রবলেম কিন্তু দেখতেই পাওয়া যায়। এর কারণ হচ্ছে কন্যা রাশির নিজেরাও প্রচণ্ড বুদ্ধিমান এবং এরা খুব সুন্দর কথাও বলতে পারে কন্যা রাশির মানুষেরা, এবং এদের হাজব্যান্ড যারা হয় বা এদের যারা পার্টনার হয় তারা অনেক সময় কন্যা রাশির মানুষদেরকেই ডমিনেট করে। কন্যা রাশির মানুষ যদি এদের হাজব্যান্ড বা এদের পার্টনারকে কিছু বোঝাতে চায়, তো এদের হাজব্যান্ড বা পার্টনার যারা হয় তারা উল্টেই কন্যা রাশির মানুষদেরকে বুঝিয়ে দেয়। এর ফলে কন্যা রাশি কিন্তু একটু বিরক্ত হয়। কন্যা রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখেছি যে কন্যা রাশির বিবাহিত জীবন হয়তো ওপর থেকে খুবই সুন্দর লাগে, কিন্তু ভেতরে ভেতরে কিছু প্রবলেম দেখতে পাওয়া যায়। অনেক সময় বা কিছু কিছু সময়, অনেক সময় বলবো না, কিছু কিছু সময় কন্যা রাশির সপ্তম ভাব যদি পীড়িত হয়ে যায় তাহলে করে কন্যা রাশির কিন্তু বিবাহিত জীবনে ডিভোর্সের মতো সমস্যা আসতে আমি অনেক সময় দেখেছি। তবে বিবাহিত জীবনের হাজার কষ্ট বা সমস্যা বা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম বা একটা ডমিনেটিং প্রবলেম থাকার পরেও কন্যা রাশি তবুও অ্যাডজাস্ট করে কিন্তু বিবাহিত জীবনকে কাটাতে চায়। কন্যা রাশির বিবাহিত জীবনের মধ্যে দেখতে পাওয়া যায় যে সাধারণভাবে এরা কিন্তু কন্যা রাশির মানুষরা কিন্তু একটুখানি কর্মঠ প্রকৃতির হয়। যদি আপনি কন্যা রাশির পুরুষ হন বা মহিলাই হন, তবুও কিন্তু আপনার মধ্যে নিজে কিছু করে দেখাবার একটা প্রবণতা অবশ্যই রয়েছে, বা নিজে কিছু জব করব বা বিজনেস করব এরকম একটা মেন্টালিটি রয়েছে। কন্যা রাশির এডুকেশন ভালো হয়, এবং কন্যা রাশি এডুকেশন না হলেও এরা যথেষ্ট বুদ্ধিমান হয় এবং জীবনে অনেকটাই গুছিয়ে চলতে পারে এরা। কিন্তু কিন্তু কন্যা রাশি বিবাহিত জীবনের সমস্যা খুব একটা চোখে পড়ে না, তার অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে যে কন্যা রাশির সমস্যাটা চোখে ফেলতে দেয় না, মানে এমন চালাকি করে এরা চলতে পারে যে আপনি কন্যা রাশির মানুষকে দেখলে পারে বলবেনই না যে এদের বিবাহিত জীবনের সমস্যা, দেখলে পারে কিন্তু বলবেন যে এদের বিবাহিত জীবন ঠিকই আছে, কিন্তু তবুও একটা চাপা অভিমান ঘরের মধ্যে কিন্তু রয়েছেই। সব বিবাহিত জীবন যে খারাপ হয়ে যায় এরকম আমি বলতে চাইছি না, কিন্তু বেশ কিছু সমস্যা কিন্তু দেখতেই পাওয়া যায়। এবং কন্যা রাশির আমি দেখেছি, কন্যা রাশির অনেক মেয়েদেরকে দেখেছি বিশেষ করে, যে যাদের বিবাহের একটা একটা বাধা ক্রিয়েট হয়। ধরুন আপনি কন্যা রাশির কোনো মহিলা, আপনি বিবাহ করতে চাইছেন, আপনার বিবাহের বয়স হয়ে গেছে, তবুও বিবাহ হচ্ছে না, এরকম একটা বাধাও ক্রিয়েট হয় অনেক সময়, বা বিবাহ অনেকটা লেট হয়ে যাচ্ছে, বা আপনার হয়তো বিবাহ হলো কিন্তু একটু বেশি বয়সে গিয়ে হলো। এবং কন্যা রাশির একটা অনেক সময় সন্তান হতে বা সন্তান হয়ে যাবার পর সন্তানকে নিয়ে কোনো সমস্যা কিন্তু কন্যা রাশির জীবনে অনেক সময় দেখতেই পাওয়া যায়। তো আমি যখন ভিডিওটি এরকম ধরনেরই আর কি বিবাহিত জীবনটি হয়, এবার আমি যখন ভিডিওটি যখন শুরু করেছিলাম তখন একটি কথা বলেছিলাম যে অবশ্যই লাস্টে একটা কথা বলবো, তো সেই কথাটা হচ্ছে কি, তো দেখুন এখন বর্তমানে ফেব্রুয়ারি মাস চলছে, এবং ফেব্রুয়ারি মাসেতে আমার এই অ্যাস্ট্রো টিপসের উদ্বোধন, মানে আমার চ্যানেলের উদ্বোধনের মাস উপলক্ষে প্রত্যেক বছরই আমি এই ফেব্রুয়ারি মাসেতে কিছু ছাড় দিই। তো অনেক কম পয়সার মধ্যে আপনি রেমেডি করতে পারবেন, সেটা তন্ত্র রেমেডি হোক, সেটা স্টোন রেমেডি হোক, সব আপনি কম পয়সার মধ্যেই করতে পারবেন, তার জন্য স্ক্রিনে যাচ্ছে। এবং ধরুন আপনি কন্যা রাশির মহিলাদের ক্ষেত্রে কিন্তু বলছি, যদি আপনি ধরুন কন্যা রাশির মহিলা, আপনার প্রেমজ জীবন বা আপনার বিবাহিত জীবন সত্যি প্রচণ্ড খারাপ, এবং আপনার কাছে পয়সা নেই কোনোভাবে রেমেডি যে করবেন, তারও পয়সা নেই, আপনি অবশ্যই চেম্বারে যোগাযোগ করে নেবেন। আমি যতটা পারবো আপনাকে বিনামূল্যেই প্রতিকার করে দেওয়ার চেষ্টা করব, তবে ফোন করে বিরক্ত করবেন না, এটাই আপনার কাছে অনুরোধ। আমি সর্বদা চাই আপনি যেন সুখে থাকেন। এবং আপনি যদি সত্যিই আপনি দেখুন কম পয়সার মধ্যে তো অনেক প্রতিকার করে দিচ্ছি, যদি আপনার সেই পয়সাটা থাকে তাহলে প্রতিকারটা কম পয়সার মধ্যেই করতে পারবেন। কিন্তু যদি আপনার কাছে পয়সা নাই থাকে একদম, তাহলে পারে আপনি কি বলবেন যে আমার কি প্রতিকার হবে না? না, অবশ্য আপনারও আমি প্রতিকার করব, তার জন্য আপনাকে এক পয়সাও দিতে হবে না। কিন্তু ফোন করে বিরক্ত করবেন না, কারণ ফোন করে আমি সব ফোন নিতে পারি না, কারণ আমার অনেক ফোন আসে সারাদিনে, আমি এছাড়াও অনেক বিজি, পড়াই অনেক কিছু করি। তো আপনি চেম্বারে যোগাযোগ করে নেবেন। আবার আপনার নিজের জন্মছক বিচার করাতে, কারণ জন্মছক বিচার করতে গেলে আমার 1000 টাকা লাগে, 1000 টাকা ফিস আমার। তো আপনার জন্মছকটা বিচার করাবার পয়সা তো দিতেই হবে। এছাড়াও রেমেডিটা আমি আপনাকে বিনামূল্যেই করে দেওয়ার চেষ্টা করব যতটা পারবো। তো আপনার যদি প্রয়োজন থাকে আপনি যোগাযোগ করে নেবেন। আজ এখানে শেষ করলাম, পরের দিন আবার দেখা হবে।
আর একটা কথা যেতে যেতে বলেই দেব যে কন্যা রাশির যদি কোনো মহিলা হন আপনি এবং আপনি যদি কাজ করতে ইচ্ছুক হন, মানে কর্ম খুঁজছেন, তাহলে পরে একটি কর্ম রয়েছে, আপনি অবশ্যই চেম্বারে যোগাযোগ করবেন, ফোন করে নয়, বারবার বলছি। আপনার সঙ্গে সামনাসামনি ডিসকাস করব এবং কর্মটা সম্পর্কে বলবো এবং আপনার কতটা স্যালারি লাগবে সেটা বিষয় নিয়েও কথা বলবো। অবশ্যই চেম্বারে যোগাযোগ করবেন না। এখানে শেষ করলাম। অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন, আর সাবস্ক্রাইবটাকে তো ভুলবেন না, করবেনই কিন্তু অবশ্যই। এই জন্য নমস্কার, ভালো থাকবেন।